আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। গ্যাস্ট্রিকের সমস্যা দূর করুন প্রাকৃতিক উপায়ে। প্রিয় দর্শক, কলিকাতা হার্বাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র। স্বাস্থ্য বিষয়, রোগ বিষয় বিভিন্ন টিপস পেতে এবং আমাদের চিকিৎসা সংক্রান্ত যে কোনো বিষয় জানার জন্য আমাদেরকে একটু কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বন্ধুগণ, কলিকাতা হার্বাল আমরা সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন যাবত থেকে আপনাদেরকে পাশে রেখে চিকিৎসা কার্যক্রম, স্বাস্থ্য বিষয়, রোগ বিষয় বিবরণ দিয়ে থাকি। আপনাদের লাইক কমেন্ট করলে আমরা আরও নিত্য নতুন ভিডিও দিতে সাহায্য করবো আপনাদেরকে। আজকে জানব গ্যাস্ট্রিকের সমস্যা দূর করুন প্রাকৃতিক উপায়। অবশ্যই আপনি ভুরি ওষুধ না খেয়ে, বিভিন্ন ফার্মেসি না দৌড়ে আপনার পেটে গ্যাস, অম্ল, বদহজম, পেটের যাবতীয় সমস্যা দূর করতে পারবেন শুধুমাত্র প্রাকৃতিক উপায়, কোনো ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশন ছাড়াই। আজকে ভিডিওটি অনেক মূল্যবান, স্কিপ না করে ফুল ভিডিও দেখার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। বন্ধুগণ, অনেকের গ্যাসের কারণে বুক জ্বলে, চুকা চুকা ঢেক আসে, বদ হজমের কারণে একবার খেতে মন চায় না, পেট ভরা থাকে। তাদের জন্য মূল্যবান কাজ করবে জৈন। জৈন এক জাতীয় গাছের দানা, যেটা মুদি দোকানে বা বাণী দোকানে পাওয়া যায়। জৈনটাকে নিয়ে চাবায় চাবায় খেতে পারেন, বা মৌরি। বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন হোটেলে খাওয়ার শেষে একটা প্লেটের ভিতরে আপনাদেরকে সপ বা মুড়ি দিয়ে থাকে। অনেকে চাবায় চাবায় খায় হজম শক্তির জন্য, বদ হজম না হয়। আপনারা ঘরে অন্তত বেশি না 50-60 টাকার পরিমাণ মৌরি বা জৈন অথবা সফ নিয়ে প্রতি খাওয়ার আগে পরে খেতে পারেন। চাবায় চাবাইয়ে খেতে পারলে পেটের গ্যাস এবং বদ হজম সমস্যা দূর হয়ে যাবে। পাশাপাশি আপনার মুখের রুচি, স্বাদ অনেকাংশে বেড়ে যাবে। তো আপনারা এই প্রাকৃতিক উপায় এখন থেকে অবলম্বন করতে পারেন, তাহলে আপনাকে গ্যাস ওষুধ খাওয়া লাগবে না। নাম্বার 2, গ্যাস্ট্রিক সমস্যা তাৎক্ষণিক মুক্তি পেতে চাইলেই লেবু, পানি এবং চা, অর্থাৎ লেবু আপনি রং চা বানিয়ে লেবুর রস দিয়ে খেতে পারেন। এবং এই লেবুর রসের সাথে চা যখন দিবেন, সাথে স্বাদ বাড়ানোর জন্য একটু কালো লবণ বা পিঙ্ক সল্ট, অর্থাৎ বিট লবণ বা পিঙ্ক সল্ট দিয়ে আপনি রং চা, দারচিনি, আদা দিয়ে সাথে একটু বিট লবণ বা পিঙ্ক সল্ট দিয়ে খেতে পারে। তাৎক্ষণিক আপনার পেটে গ্যাস, বদ হজম দূর হয়ে যাবে। পাশাপাশি আপনার পেটটা ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও লবণ, বিশেষ করে আমরা চিয়া সিড শরবত স্কুল ভুষির সাথে মিশিয়ে যদি আপনারা খেতে পারেন, তাতে আপনার দীর্ঘমেয়াদী পেটে গোলযোগ, হজম শক্তি বেড়ে যাবে। পাশাপাশি আপনার পেটটা ক্লিয়ার হবে, সাথে যদি তোকমা দানা দেওয়া যায়। এরপরে বলবো আপনাদেরকে, একটু দইয়ের সাথে যদি আপনি বিট লবণ মিশিয়ে বা জিরা বেটে বা শুকনো জিরা পাউডার করে টেলে নিয়ে দইয়ের সাথে মিশিয়ে খেতে পারলেও আপনার বদ হজম, পেটে গ্যাস, অম্ল দূর হয়ে যাবে। আর অনেকে হয়ে গেছে বদ হজম বা পেটে গ্যাস হয়ে গেছে সেই গ্যাসটা নির্মূল করুন কিভাবে? বন্ধুগণ, সহজ উপায়, 2 থেকে 3টি লবঙ্গ, লং যেটা আমরা খাই, গরম মশলা ইউজ করি, 2-3টি লবঙ্গ চুষি চুষি খেতে পারলেই আপনার বদ হজম বা খাওয়ার পরে চুকা অম্ল হয়ে গেছে অস্থিরতা লাগে, আপনার অস্থির দূর করার জন্য লবঙ্গ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই যাদের হয়ে গেছে পেটে গ্যাস, বদ হজম, চুকা চুকা ঢেক আসে, অবশ্যই 2-3 লবঙ্গ চুষে খেয়ে নেবেন। পাশাপাশি আদার কথা না বললে নয়, পৃথিবীতে যত গ্যাসের ওষুধ হোক না কেন, পেট গ্যাসের সমস্যা দূর করার জন্য একমাত্র শ্রেষ্ঠ জিনিস হলো আদা।
যেটাকে বলা হয় সকল রোগের দাদা। একথা অর্থ হলো আদা আপনি ছেঁচে রস করে মধুর সাথে খেতে পারেন, পাশাপাশি আপনি এলাচের গুঁড়ো করে আপনি আদা রসের সাথে খেতে পারেন, পাশাপাশি আপনি শুকনো আদা চুইং জিঞ্জার হিসেবে পাওয়া যায়, যাদের চোখা চোখা ঢেক আসে, হজমের কারণে পেট ভরাতে খেতে পারেন না, আদা চুইং জিঞ্জারটাকে চুষে চুষে খাবেন, তাতে আপনার বদহজম, পেটে গ্যাস অম্ল দূর হয়ে যাবে। তো বন্ধুগণ, আমরা বাড়ি বাড়ি ওষুধ বা বড়ি ওষুধ না খেয়ে প্রাকৃতিক উপায় যদি অবলম্বন করতে পারি, তাহলে আপনি দেখবেন আপনার পেটের বদহজম, গ্যাসের সমস্যার জন্য ওষুধ খাওয়া লাগবে না। বিনা ওষুধেই প্রাকৃতিকভাবে আপনি গ্যাসের সমস্যা দূর করতে পারবেন। তো বন্ধুগণ, এছাড়াও গ্যাসের সমস্যার জন্য আপনি দইয়ের সাথে ইসবগুল বা ইস্পাগুল, যেটা আমি ইসবগুল ভুসি বলে থাকি, এটা মিশিয়ে খেতে পারলে আপনার পেট খারাপ, পেটে বদহজম, মল ত্যাগ করতে বা পায়খানা কষ্ট দূর হয়ে যাবে, মল ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আমরা দইয়ের সাথে ইসবগুল মিশিয়ে খেতে পারি। এবং ঠান্ডা দুধের সাথে যদি আপনি ইসবগুল ভুসি খেতে পারেন, তাতে পেট রিফ্লেক্স অর্থাৎ রিফ্লেক্সের জন্য বদহজমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো বন্ধুগণ, ভিডিও লম্বা হয়ে গেছে, লম্বা করবো না। আপনারা বেশি বেশি খাবার সংগ্রহ করতে পারলে আপনাকে প্যান্টোনিস, স্যাক্লো, সার্জেল, ওমিপ্রাজোল বা অ্যান্টাসিড প্লাস, অ্যান্টাসিড বা এই জাতীয় ওষুধ আপনি কিনে খাওয়া লাগবে না। শুধু ঘরের খাবার খাওয়ার মাধ্যমে আপনি পেট ক্লিয়ার, পেটে গ্যাস, বদহজম দূর করতে পারবে। বন্ধুগণ, ভিডিও ভালো লাগলে আমাদেরকে আরো উৎসাহিত করবেন, অন্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।